বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার নতুন সংযোজন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি অপারেশনাল ও গবেষণা স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন। ঢাকা সেনানিবাসের এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার এডিওসিতে তিনি এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন এডিএসআই এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং এর কার্যক্রম প্রত্যক্ষ করেন। এডিএসআই মূলত আকাশ প্রতিরক্ষা সেন্সর, রাডার, কমান্ড সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাকে একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করে। ফলে আকাশসীমায় কোনো হুমকি শনাক্ত হলে তার তথ্য দ্রুত বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কমান্ড সেন্টারে পাঠানো এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা সম্ভব হয়। বিভিন্ন এয়ার ডিফেন্স অ্যাসেটকে একই কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোর অধীনে এনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ায়। শুধুমাত্র উন্নত বিমান, রানওয়ে আর হ্যাঙ্গারই প্রয়োজনীয় অবকাঠামো নয়, আসল অবকাঠামো হল C4I, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক সিস্টেম, অ্যাডভান্স রাডার অ্যান্ড এয়ার ডিফেন্স কমান্ড, অ্যাডভান্স ট্রেনিং অ্যান্ড সিমুলেশন সিস্টেম ইত্যাদি। কারণ এসব ছাড়া আপনি কিছুই কিনতে পারবেন না, বা কিনলেও জগা খিচুড়ি হয়ে শোপিস হয়ে থাকবে। আর বাংলাদেশ এয়ারফোর্স এবং বাংলাদেশ আর্মি সেটাকেই গুরুত্ব দিচ্ছে। এয়ারফোর্স এবং আর্মি নেটওয়ার্ক শক্তিশালী না হওয়া পর্যন্ত নৌবাহিনীরও মেজর ডেভেলপমেন্ট সম্ভব নয়, তাই কিছুটা সময় দেওয়ার বিকল্প নেই। এছাড়া প্রধানমন্ত্রী পরবর্তীতে অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স এআরডিসিতে বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইউএভি, কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটল পরিদর্শন করেন। নিজস্ব প্রযুক্তির এসব প্ল্যাটফর্ম তৈরি করার সক্ষমতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ইউএভি শুধু নজরদারির মাধ্যমে নয়, ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকনাইসেন্স, টার্গেট অ্যাকুইজিশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, প্রিসিশন স্ট্রাইক এবং কাউন্টার ইউএস মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগর, দীর্ঘস্থল ও সমুদ্র সীমা এবং ক্রমবর্ধমান ড্রোন হুমকির প্রেক্ষাপটে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স প্লাস ইন্ডিজেনাস ইউএভি ক্যাপাবিলিটি দেশের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় বড় ধরনের কৌশলগত গুরুত্ব বহন করে। বিশেষ করে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী ইউএভি ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের সক্ষমতা অর্জন ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তিগত আত্মনির্ভরতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।